আসসালামু আলাইকুম। এই বছর এসএসসি 26 পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে অন্যান্য বছরের তুলনায়। কারণ কি, এই বছরে ফেলের সংখ্যাটা অনেক বেশি, খারাপ রেজাল্টের সংখ্যাটা অনেক বেশি, এবং তার থেকেও বড় কথা হচ্ছে শিক্ষামন্ত্রী এই বছর ঘোষণা দিয়েছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে শুধুমাত্র আগের বছরের মতো খাতার উপরের অংশ না, এখন ভিতরের অংশও চেক করা হবে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে ভুল করে কোনো নাম্বার দিতে বাদ রেখেছে কিনা। যদি এমনটা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই সেগুলো ঠিক করে দেওয়া হবে, এবং আমি আশা করি যে ভিতরের অংশ যদি চেক করা হয় আগের বছরগুলোতে যেই পরিমাণ বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হতো এই বছরে তার ডাবল হবে। এই বছরে 2026 সালের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে অথবা জিপিএ কম পেয়েছে, এই টোটাল শিক্ষার্থীরা যারা পুনরায় এসএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ। মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই রিস্টার্ট ব্যাচে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, এছাড়া গণিত এবং ইংরেজির প্রত্যেকটা টপিকের টপিক ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারে শর্টকাট টেকনিক, এবং সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র 250 টাকার এই কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে বা সামনে করবে বা এখন পর্যায়ক্রমে করছে, মানে প্রসেসের ভিতর দিয়ে আছে, এই টোটাল শিক্ষার্থীদেরকে বলবো যদি তোমার ভাগ্য ভালো থাকে, তোমার খাতার রেজাল্টে কোনো ধরনের কোনো ভুল শিক্ষকরা করে থাকে, তাহলে অবশ্যই সেই ভুলটা ধরা হয়ে আসবে। মানে আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি না যে তুমি আবেদন করলেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে, আবার এটাও বলছি না যে তুমি আবেদন করলে তোমার টাকাটা পুরো পানিতে যাবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদন না করে আফসোস করার থেকে আবেদন করে আফসোস করা ভালো। কারণ কি, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করো, পরে একজনের যদি রেজাল্ট পরিবর্তন হয়, তখন সারা জীবন আফসোস থাকবে যে ইস, আমি আবেদন করলে হয়তো বা আমারও রেজাল্টটা পরিবর্তন হতো। আর যদি আবেদন করার পর পরিবর্তন না হয়, তারপরে একটা সান্ত্বনা দিতে পারবে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম, ভাগ্য ভালো নাই, এই জন্য পরিবর্তন হয়নি। এই জন্য আমার মনে হয় যাদের কনফিডেন্স আছে বা আত্মবিশ্বাস আছে তাদের আবেদন করা প্রয়োজন, যে ভাগ্য ভালো থাকলে রেজাল্টটা তো পরিবর্তন হতেও পারে। এখন কথা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন অনেকে করে ফেলেছি, অনেকে করছি, অনেকে করব বলে ভাবছি। এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? অর্থাৎ আমরা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলাম, আমাদের রেজাল্টটা চেক হবে, খাতাটা চেক হবে, চেক করার পর ফাইনাল যে একটা রেজাল্ট প্রকাশ পাবে বা যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে, এই রেজাল্টটা কবে দিবে? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত মূল রেজাল্ট প্রকাশের 1 মাস পরবর্তী সময়ে প্রকাশ পায়। অর্থাৎ আমরা এতদিন যাবত দেখেছি যে খাতার শুধুমাত্র উপরে রোয়েমার অংশ নাম্বারটা যোগ করতো, এই যোগ করতেই তারা সম্মানিত 1 মাস। এখন যেহেতু ভিতরের অংশ চেক করা হচ্ছে, সেক্ষেত্রে হয়তোবা তারা আরেকটু কিছু বাড়তি সময় নেবে। অর্থাৎ যদি পূর্ববর্তী নিয়ম অনুসারে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করে, তাহলে 1 মাস সময়। আমি ডেটটা বলে দিই, তোমাদের রেজাল্ট প্রকাশ পেয়েছে কবে? 10 আগস্ট। 10 আগস্ট এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তুমি আরেক 10 তারিখ ধরে রাখো, অর্থাৎ সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত ধরে রাখো, যে এর ভিতরেই 10 তারিখের 2-1 দিন আগে অথবা 10 তারিখের 2-4 দিন পরে গিয়ে তোমার এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে। যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা পেয়ে যাবে। প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা করে রেজাল্ট তারা প্রকাশ করবে, বোর্ডের ওয়েবসাইটে নোটিশও দিবে। যে সমস্ত শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের টোটাল নোটিশটা প্রকাশ করবে। ওইখানে তুমি তোমার রোল নাম্বার দিয়ে সুন্দর করে চেক করতে পারবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময় তোমরা যে নাম্বারটা দিচ্ছ, এই নাম্বারও এসএমএস দিয়ে তারা জানিয়ে দিবে যে রেজাল্টটা প্রয়োজন হয়েছে কিনা। বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে কি, এখানে 50-50 চান্স ধরে রাখতে পারো যে ভাগ্য ভালো থাকলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে, আর ভাগ্য ভালো না থাকলে রেজাল্ট পরিবর্তন হবে না। কারণ কি, কার খাতায় ভুল আছে, কার খাতা ভুল নেই, সেগুলো তো আমরা এখনই বলতে পারবো না। সেগুলো একমাত্র যারা খাতা দেখেছে তারা জানে, এবং যারা পুনরায় আবার চেক করবে তারা একমাত্র বলতে পারবে। এখন আমরা আবেদন করেছি একটা আশা নিয়ে, অবশ্যই হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে ওই লিস্টের আমিও একজন হব। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে সামনে কয়েকদিন পরই আবার বোর্ড পরীক্ষা, অর্থাৎ 2027 সালের এসএসসি পরীক্ষা এই জানুয়ারিতে, মাঝখানে ধরতে গেলে 4 মাস সময় বাকি আছে। এই 4 মাস সময়ে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে লাস্ট মোমেন্টের প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমাদের ভিতর যে সমস্ত শিক্ষার্থীরা নতুনভাবে আবার 27 ব্যাচের সাথে পরীক্ষা দিতে চাও অথবা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাও জিপিএ পরিবর্তনের জন্য, এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা কোর্স চালু করেছি, সেটা হচ্ছে এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ। কোনো শিক্ষার্থী যদি আমাদের এই কোর্সে যুক্ত হয়, তাকে 250 টাকা পেমেন্ট করতে হবে একবারই, সামনের এই 4 মাস আর কখনো পেমেন্ট করতে হবে না। সে আমাদের সাজেশন, আদার্স সকল পিডিএফ, গণিতের ক্লাস, ইংরেজির ক্লাস, অর্থাৎ টোটাল এভরিথিং নিয়ে সে একবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। তাকে মাঝখানে আর কখনো কোনো টাকা পেমেন্ট করতে হবে না। 250 টাকায় একদম ফুল কোর্স, টোটাল 4 থেকে 5 মাস। সেক্ষেত্রে আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে অথবা নতুন করে এসএসসি 27 ব্যাচের সাথে পরীক্ষা দেবে,
এই টোটাল শিক্ষার্থীদের এখনই আমাদের কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন। পূর্ববর্তী সময়ে যে ভুলগুলো করেছিলে, যে ভুলগুলোর কারণে এবার খারাপ রেজাল্ট আসছে, এই ভুলগুলোকে সংশোধন করে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নেওয়া প্রয়োজন। তুমি হয়তো বা চিন্তা করছিলে যে এই বছর আমি পাস করলেই হবে, কিন্তু পরবর্তী বছর যারা পরীক্ষা দিবে তাদের টার্গেট থাকবে যে ওই সাবজেক্টে শুধুমাত্র পাস না, আমি এমন প্রিপারেশন নিব, আমি A+ পাইয়ে সবাইকে তাক লাগিয়ে দেবো যে আমি ওই সাবজেক্টে এই কয়েক মাসের পরিশ্রমে A+টা কনফার্ম করতে পেরেছি। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখন আমাদের কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদেরই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট, মূল রেজাল্ট প্রকাশের 1 মাস পরবর্তী সময়ে প্রকাশ পায়, সেক্ষেত্রে 10 আগস্টের পর আমরা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ইনশাআল্লাহ পেয়ে যাব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।